কেউ জাহান্নামের কষ্ট সহ্য করতে পারবে? জাহান্নামীরা সহ্য করতে পারবে না। সহ্য না করতে পেরে আমার আল্লাহ তাআলার কাছে আরজি করবে, আল্লাহ গো এই জাহান্নাম থেকে আমাদেরকে বের করে দাও। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা, যখনই তারা ওই জাহান্নাম থেকে বের হতে চাইবে, উইদু ফিহা, আবার তাদেরকে জাহান্নামের ভিতরে ফিরিয়ে দেওয়া হবে। ওয়াকিলা লাহুম, তাদেরকে আবার বলা হবে যুকু আযাবান নার, ওদেরকে বলা হবে জাহান্নামের এই কষ্ট তোমরা আস্বাদন করো, আগুন তোমরা ভোগ করো। সহ্য করা যাবে? তখন জাহান্নামীরা নিরুপায় হয়ে আফসোস করবে আর বলবে, ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। আল্লাহু আকবার। হায় হায়, আমরা যদি দুনিয়ায় আল্লাহকে আনুগত্য করতাম, নবীকে আনুগত্য করতাম, তাহলে আজকে আমাদেরকে এইভাবে জাহান্নামে আসা লাগতো না। অর্থাৎ আমরা যদি আল্লাহর বিধিবিধান মানতাম, রাসূলের বিধিবিধান মানতাম, তাহলে আমাদেরকে এইভাবে জাহান্নামে আসতে হতো না। আমার আল্লাহ তাআলা তখন বলবেন, কেন আজকে আফসোস করো? আমি কি তোমাদেরকে সতর্ক করে নাই? আমি আল্লাহ বলেছিলাম, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে না বলেছিলাম, এই পৃথিবীতে যদিও তোমার মা বাবা হয়, তোমাদেরকে এমন এমন পথে আহ্বান করে, এমন দিকে ডাকে যেই বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নাই, ফালা তুতি'হুমা, তাহলে ওই মা বাবা হলো, মা বাবাকে তুমি আনুগত্য করবা না। আরে তোমার দাদা দূরে যাক, তোমার বড় ভাই দূরে যাক, তোমার এলাকাবাসী দূরে যাক, তোমার ওস্তাদ দূরে যাক, যদি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে তোমাকে ডাকে, তাহলে তোমার মা বাবাকে তুমি মানবো না। আর দুনিয়ার অন্য সবাই ভিন্ন কথা, যেখানে মা বাবার কথাই আমার আল্লাহ তাআলা মানতে নিষেধ করেছেন, যদি মা বাবার কথাটা আল্লাহ এবং রাসূলের বিপক্ষে চলে যায়, তবে হ্যাঁ, মা বাবার ক্ষেত্রে ওদের ওই কথা মানা যাবে না, তবুও মা বাবার সাথে সৎ আচরণ করতে হবে। সুবহানাল্লাহ। আপনার মা বাবা যদি অপরাধী হয়, এরপরও মা বাবার খেদমত করতে হবে, মা বাবার দেখাশোনা করতে হবে। এমনকি মা বাবা যদি বেধর্মী হয়, তবু তোমার মা, ওই মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আমার আল্লাহ তাআলা বলবেন, আজকে কেন আফসোস করো? আমি তো তোমাদেরকে দুনিয়ায় সতর্ক করে দিয়েছিলাম, তুমি কেন আমি আল্লাহকে মানো নাই, রাসূলকে মানো নাই? কাকে মেনেছিলে, কাদেরকে আনুগত্য করেছিলে? আমার ভাইরা, ওরা কারা? জাহান্নামীরা তখন বলবে, রব্বুল আলামিন, তুমি আল্লাহকে মানি নাই, রাসূলকে মানি নাই, তবে কাদের মেনেছিলাম তাদের কথাটা আজকে তোমার সাথে বলবো। ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'ানা ফাআদাল্লুনা সাবিলা। জাহান্নামীরা সেদিন বলবে, আল্লাহ, ইন্না আতা'না সাদাতানা, আমরা আমাদের নেতাদেরকে মেনেছিলাম, ওয়াকুবরা'ানা, আমাদের বড়দের মেনেছিলাম। এই বড়র ভিতরে বাবা হইতে পারে, বড়র ভিতরে ভাই হতে পারে, বড়র ভিতরে এরকম আপনাকে যারা নির্দেশ দেয়, যার কিছু আদেশ মেনে আপনি চলেছেন, এদের নাম তখন জাহান্নামীরা বলবে, আল্লাহ
এদেরকে আমরা মেনেছিলাম ফাদাল্লুনাস সাবিল। আল্লাহর কাছে তারা ডাক দিবে, বলবেন আল্লাহ আজকে তো জাহান্নামে আসছি, তবে যার কারণে জাহান্নামে আসছি আল্লাহকে একটু দেখাই দাও না। ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। জিন এবং মানুষের ভিতরে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল আল্লাহ ওদেরকে একটু দেখায় দাও। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আজকে তো আমরা জাহান্নামে যাবই, তবে ওদের গলার উপর পা উঠাবো, এরপরে আমরা জাহান্নামে যাব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সমস্ত ইমাম, সমস্ত নেতা, সমস্ত বাপ, সমস্ত বড় ভাই যাদের কথা শুনে শুনে এরা পথভ্রষ্ট হয়েছে ওদেরকে এনে দেওয়া হবে। আনার পরে এই জাহান্নামীরা তখন বলবে, আল্লাহ রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব। আমাদেরকে জাহান্নামের ভিতরে যে শাস্তি তুমি দিচ্ছ আমাদের দ্বিগুণ শাস্তি আমার এই বড় ভাইকে দাও, আমার এই বাবাকে দাও, আমার এই নেতাকে দাও, আমার এই ওস্তাদকে দাও যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। নাউজুবিল্লাহ বলে। আমার ভাইয়েরা, তবে আমার আল্লাহ তাআলা জুলুম করবে না। ওই সমস্ত নেতারা, ওই সমস্ত বড় ব্যক্তিরা, বাবারা, চাচারা সেদিন বলবেন, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। আজকে আমাদেরকে তুমি দোষারোপ করো না। সো ডোন্ট ব্লেম মি বাট ব্লেম ইয়োরসেলফ। নিজেকে দোষারোপ করো। আমি কি তোমাকে কোরআন দিয়ে দলিল দিয়েছিলাম? আমি কি তোমাকে হাদিস দিয়ে দলিল দিয়েছিলাম? আমি তোমাকে পদোন্নতির কথা বলেছিলাম? দুনিয়ার লোভ তোমাকে দেখাইছিলাম? আমি তো পরকালের কথা বলি নাই। তুমি দুনিয়ার স্বার্থে আমার পিছে দৌড়াইছিলে, তুমি তো পেয়েছিলে। সুতরাং আজকে আমাকে দোষারোপ না করে তুমি নিজেকেই দোষারোপ করো। তখন জাহান্নামীরা আফসোস করবে আর বলবে, আকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তখন আফসোস করবে আর বলবে, হাই হাই হাই, এ কি করলাম? দুনিয়ার সাথে তাদের পিছনে দৌড়াইছিলাম, আজকে জাহান্নামী হয়ে গেলাম। অথচ যারা কোরআন কথায় কথায় কোরআন বলেছে, হাদিস বলেছে, সাহাবীদের আদর্শের কথা বলেছে, তাদের কথা শুনি নাই আর আমাদের আমলগুলো পরিবর্তন করি নাই। আজকে যদি তাদের কথা শুনে কোরআন মানতাম, হাদিস মানতাম, নবীর আদর্শকে মানতাম, তাহলে এভাবে আমাদেরকে জাহান্নামে আসা লাগতো না।